ফিফা দি বেস্ট একটা ফুটবলারের জীবনে বিশ্বকাপ ব্যালন ডিওরের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান যে জিনিসটি, যে পুরস্কারটি, সেটা হচ্ছে ফিফা দি বেস্ট। আপনারা দেখছেন টিকি টাকা উইথ আশিক। আমি আছি আপনাদের সাথে আপনাদের প্রিয় হোস্ট মিজানুর আশিক। লিওনেল মেসি তিনবার 2019, 2022, 2023, ক্রিস্টিয়ানো রোনালদো এবং রবার্ট লেভানডস্কি যৌথভাবে দুইবার করে, ক্রিস্টিয়ানো রোনালদো 2016-17 এবং রবার্ট লেভানডস্কি 2020-21 এবং লুকা মদ্রিচ জিতেছেন একবার, অর্থাৎ 2018 সালে লুকা মদ্রিচ। 2024-এর ব্যালন ডিওর নমিনেশন পেয়েছেন 10 জন ফুটবলার। সেই শীর্ষ 10 জন ফুটবলারদেরকে একটু পরিচয় করিয়ে দিই, আসেন। কিলিয়ান এমবাপ্পে, ড্যানিয়েল কারভাহাল, ফ্লোরিয়ান রিটস, আর্লিং হ্যালান্ড, ফেডেরিকো ভালভার্দে, জুড বেলিংহাম, লামিনে ইয়ামাল, রদ্রি, লিওনেল মেসি, ভিনিসিয়াস জুনিয়র। লিওনেল মেসি ইউরোপ ছেড়েছেন বছর দুয়েক আগেই, এখন খেলছেন ইন্টার মায়ামিতে। ক্রিস্টিয়ানো রোনালদো একই জিনিস করেছেন, এখন খেলছেন সৌদি আরবের আল নাসেরে। তবুও ক্রিস্টিয়ানো রোনালদো জায়গা না পেয়ে জায়গা পেলেন লিওনেল মেসি। শত্রুতা আছে ফিফার সাথে রোনালদোর? শত্রুতা নেই অবশ্য। দেখেন, ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের সৌদি প্রো লিগে গোল করছেন ঠিকই, তবে ন্যাশনাল টিমে কোনো পারফরমেন্স দেখাতে পারছেন না নিজের মতো করে। এবং আপনি যদি অপরপক্ষে লিওনেল মেসিকে দেখেন, তিনি ইন্টার মায়ামিতে খেলছেন, খেলে যাচ্ছেন, নিজের মতো করে পারফর্ম করে যাচ্ছেন, সেই সাথে জাতীয় দলেও পারফর্ম করছেন, নিয়মিতভাবেই গোল করছেন, অ্যাসিস্ট করছেন, অবদান রাখছেন প্রত্যেকটা মোমেন্টের। অর্থাৎ সেক্ষেত্রে অনায়াসে রোনালদো থেকে মেসি চান্স পাওয়ার সুযোগটা সবচেয়ে বেশি। কে কে জিততে পারে এবার ফিফা ব্যালন ডিওর? আসুন দেখে নিই আমরা এক ঝটকায়, এক ঝলকে। লিওনেল মেসি ইন্টার মায়ামিতে পারফর্ম করছেন, আর্জেন্টিনা জাতীয় দলে পারফর্ম করছেন, নিয়মিতভাবে গোল করছেন, অ্যাসিস্ট করছেন, কোপা আমেরিকা জিতে গেছেন। আপনি এখানে বলতে পারবেন না ফেয়ার প্লের জন্য মেসি পাবে না, কজ মেসির ফেয়ার প্লেটা একটু বেশি সব খেলোয়াড়দের তুলনায়। লিওনেল মেসি কোপা আমেরিকা জিতে ফিফা দি বেস্ট পাওয়ার সম্ভাবনায় অনেকটা এগিয়ে। আর্লিং হ্যাল্যান্ড ম্যাচ বাই ম্যাচ পারফর্ম করে যাচ্ছেন, নরওয়ের হয়েও, ম্যানচেস্টার সিটির হয়েও। ড্যানিয়েল কারভাহাল ইউসিএল জিতেছেন, সুপার কাপ জিতেছেন, এবার পালা হচ্ছে ফিফা দি বেস্টের। কিলিয়ান এমবাপ্পে খুব আহামরি পারফর্ম করছেন তা না, তবে ন্যাশনাল টিমে কিলিয়ান এমবাপ্পে খুব ভালোই খেলছেন। তবে রিসেন্টলি এই রিয়াল মাদ্রিদের পারফরমেন্সের কারণে কিলিয়ান এমবাপ্পে জায়গা পাচ্ছেন না ন্যাশনাল টিমেও। এই চারজন দৌড়ে এগিয়ে আছে ফিফা দি বেস্ট পাওয়ার জন্য। কে জিতবে আপনাদের মতে ফিফা দি বেস্ট 2024? চতুর্থবারের মতো লিওনেল মেসি, নাকি ড্যানিয়েল কারভাহাল, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হ্যাল্যান্ডের মতো খেলোয়াড়দের মধ্যে যে কোনো একজন প্রথমবারের মতো পাবে বর্ষসেরা ফুটবলারের তকমা? সেটা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টে। আর আমি পার্সোনাল প্রেডিকশন যদি করি, তাহলে দিস টাইম ফিফা দি বেস্ট গোস টু লিওনেল মেসি। যদি আমার মতামতের সাথে আপনারা এক হন, তাহলে সেটা কমেন্ট বক্সে জানাবেন, আর যদি মতামতের সাথে এক না হন, সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।